তো 18 বছর এলাকার জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। মামলা হামলা গুম খুন সমস্ত কিছু, আমাদের কোনো গণতন্ত্র ছিল না। জনতা যার আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কারণ আমরা আমাদের ভোট দিতে পারি। জনগণের মধ্যে ভোট দেওয়ার একটা আনন্দ উৎসাহ সৃষ্টি হয়েছে। সুন্দর পরিবেশ সুন্দর আছে এবং যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আসলে জনগণ ভোট দিতে যাচ্ছে, তো ভোট দেওয়ার পরিবেশটা যেন শেষ পর্যন্ত ঠিক থাকে এবং অনেকেই চাইছে যে কিছু একটা বিশৃঙ্খলা করে নির্বাচনটাকে বানচাল করার। আমরা বলবো ইনশাল্লাহ সবাই যেন এক থাকে এবং একটা সুষ্ঠু নির্বাচন এদেশে অবশ্যই জরুরি, কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তো সকলে মিলে ইনশাল্লাহ আমরা যার যার ভোট শেষে দিব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, এটাই আমাদের অঙ্গীকার। ঢাকা 8 আসন তো মির্জা আব্বাসেরই আসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন, চেয়ারম্যানের আসন, ধানের শীষের আসন। তো এখানে মির্জা আব্বাস কত বছর ধরে এখানে রাজনীতি করে সেটা আপনারা সবাই জানেন এবং এই এলাকারই সন্তান, এলাকায় জন্ম হয়েছে, এলাকায় বড় হয়েছে, এলাকার জনগণকে সুখে দুঃখে সবসময় পাশে নিয়ে চলেছে। তো 18 বছর এলাকার জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। মির্জা আব্বাস সহ আমরা সকলে, আমরা সকলে, এবং স্বৈরাচারী সরকারের রোষানলে আমরা পড়েছিলাম, আমাদের সন্তানেরা পড়েছিল। মামলা হামলা গুম খুন সমস্ত কিছু, আমাদের কোনো গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না। সব কিছুকে আমরা এখন আগলে রাখতে চাই এবং আমরা প্রতিষ্ঠিত করতে চাই গণতন্ত্র এবং ভোটের অধিকার। সেজন্য জনগণ আশা করি ইনশাল্লাহ যে সকলেই 12 তারিখে জনতা যার আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কারণ আমরা আমাদের ভোট দিতে পারি না। এখন অনেক নতুন ভোটার হয়েছে, যারা নতুন 18 বছর পূর্ণ হয়ে ভোটারটা হয়েছে। তো আমরা কিন্তু অনেক বয়স্ক, কিন্তু আমাদেরও মনে হয় যে আমরা নতুন ভোটার, কারণ 18 বছর ধরে আমরা ভোট দিতে পারি না, সেই হিসেবে আমরাও নতুন ভোটার। তো আমাদের সবার মনে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে যে আমরা ভোট দিতে দিব। তো ইনশাল্লাহ আমরা যদি ভোট দিতে পারি, কিছু কিছু মানুষ বা দল চাইছে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটের পরিবেশটাকে নষ্ট করে দিতে, যাতে নির্বাচনটা বানচাল হয়ে যায়। তো সেটা আসলে দেশের জন্য ভালো হবে না। দেশের বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন এ দেশে অবশ্যই একটা জরুরি একটা বার্তা।